এখন অনেক রাস্তা যাইতে হবে, বৃষ্টির জন্য দাঁড়াই রয়েছি দোকানে। আসলে আমি হাঁটি না, আজকে চাইছি যে হাঁটবো। ডাক্তার সবসময় বলে আপনি একটু হাঁটবেন, তো আমি হাঁটি না, প্রতিবন্ধীর মতো সারাক্ষণই বাসায় থাকি, প্রতিবন্ধীর মতো। আমার হাঁটতে মন চায় না, শরীর প্রচুর দুর্বল লাগে, হাঁটতে পারি না। তা আজকে ভাবলাম যে একটু হাঁটি, ঠান্ডার দিন হাঁটি। তো বৃষ্টি নামছে, তো বৃষ্টিটা ওই রকম বেশিও না, অল্প বৃষ্টি। তো এখন দাঁড়াই আছি, বৃষ্টি কমলে তারপর বের হবো, কারণ বোরকা ভিজে গেছে, দেখতে পাচ্ছেন বোরকা ভিজে গেছে। তো একেবারে ভিজলে তো সমস্যা, এই জন্য দাঁড়াই আছি এখানে। আল্লাহ সুবহানাল্লাহ, বৃষ্টি হইতেছে, টিপি টিপি বৃষ্টি, তেমন একটা বেশি না। তারপরও গাছগুলা দেখেন কিরকম নীরব হয়ে আছে, একদম নীরব হয়ে আছে গাছগুলা। তো বৃষ্টির জন্য এক ভাই গাড়ির ভিতরে বসে রয়েছে, বসে বসে গান শুনতেছে। আসলে সবকিছু মিলাইয়া আমাদের বাংলাদেশ এত সুন্দর, এত সুন্দর আমাদের বাংলাদেশ। আই লাভ বাংলাদেশ। তো আমাদের বাংলাদেশের মতো এমন সুন্দর দেশ আমার মনে হয় না কোথাও আছে। তো আমাদের দেশকে অনেক ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি। তো আগে একটু বেশি ভালোবাসতাম, এখন একটু কষ্টে থাকি, এই জন্য দুঃখ প্রকাশ করি যে আগের মতো শান্তি আমাদের নাই। আমরা স্বাধীন দেশে স্বাধীনতা নিয়ে বাঁচতে পারি না, এইটাই। তো স্বাধীনতা নিয়ে বাঁচতে পারবো কিনা জানি না, তারপর আল্লাহকে বলি যে আল্লাহ দেশে শান্তি দেন। আমাদের দেশটা কেমন জানি হয়ে গেছে, দেশটা একদম নষ্ট হয়ে যাইতেছে। আল্লাহ এই দেশে শান্তি দেন, আরও 10টা মানুষ যেন পর্দা করতে পারে, পর্দার ভিতরে আমরা সবাই থাকতে পারি, দেশের নিয়ম কানুন যেন সুন্দর হয়, আমরা মুসলিমের মতো যেন চলতে পারি। আসলে আমরা মুসলিমের মতো চলতে পারি না, আমরা নামে মুসলিম, কামে মুসলিম না। এই ঠান্ডা জ্বর হবে না? হ্যাঁ, কেন কেন? তোমাদেরকে ভালো লাগে এই জন্য, তোমাদেরকে ভালো লাগে এই জন্য। তুমি তো খুব কিউট ছেলে, হ্যাঁ, সুন্দর, মাশাআল্লাহ। দেখেন কতগুলো বন্ধু বান্ধব এসে পড়ছে, আসলে অনেক। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। দেখি আস্তে আস্তে যাওয়া যায় কিনা।